ডিয়ার এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। আজকে আমি তোমাদের আপকামিং যে পরীক্ষা পিএসসি, ডব্লিউপি, কেপি, ডব্লিউবিসি স্পেশাল, যে সেই পরীক্ষাকে কেন্দ্র করে আজকে আমি তোমাদের ইতিহাসের কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার মধ্যে হুবহু কমনযোগ্য আসতে পারে। তো চলো ভিডিওটি শুরু করি। তো যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই লাইক করতে ভুলো না। তো চলো শুরু করছি। প্রথম 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে একটি প্রাচীন জাদুঘরের উদাহরণ হলো। এই যে একটা প্রাচীন জাদুঘরের উদাহরণ, তো এর সঠিক উত্তর হয়ে যাবে অ্যানি গাল্ডি নান্না। নেক্সট প্রশ্ন দেখো, জাতীয় প্রতিকৃতি প্রদর্শনশালা আছে লন্ডনে না প্যারিসে না শিকাগো না ফ্লোরেন্সে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে লন্ডনে। চলো 3 নম্বর প্রশ্ন, যে অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন। দেখো এই যে 4টে অপশান দিয়েছে, ভিনসেন্ট স্মিথ, ইএইচ কার, জন স্টুয়ার্ট মিল, কেউ নন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভিনসেন্ট স্মিথ। নেক্সট দেখো, আলবেরুনির লেখা গ্রন্থটির নাম কি? রাজতরঙ্গিনী, হর্ষচরিত না তহকিক ই হিন্দ না কোনোটিই নয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তহকিক ই হিন্দ। 5 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি হলো একটি কি? জীবন স্মৃতি হলো একটা কিন্তু স্মৃতি কথা। 6 নম্বর প্রশ্ন দেখো, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন কে? এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে জেমস মিল। 7 নম্বর প্রশ্ন দেখো, এটা একটু ভুল হয়েছে, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্যারিসে। 8 নম্বর প্রশ্ন দেখো, ক্যামব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে? তো এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ডড ওয়েল। 9 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণারঞ্জন বসুর ছেড়াশে গ্রাম হলো একটি কি? কিন্তু এটা হলো কিন্তু স্মৃতিকথা। 10 নম্বর প্রশ্ন দেখো, সব ইতিহাসের হলো সমকালীন ইতিহাস উক্তিটি কার? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ক্লেচার। 11 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ হিস্ট্রি এর লেখক কে? এর উত্তর হয়ে যাবে কিন্তু ইএইচ কার। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন? এর মধ্যে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে রমেশচন্দ্র মজুমদার। 13 নম্বর প্রশ্ন দেখো, ইতিহাসমালা গ্রন্থটি রচনা করেন কিন্তু উইলিয়াম কেরি। 14 নম্বর প্রশ্ন দেখো, একজন মানবতাবাদী ব্রিটিশ ঐতিহাসিক হলেন? তো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে জেমস মিল। নেক্সট, ভারতে এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হয়ে যাবে কিন্তু 1800 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা হয়? কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছে, এটা কিন্তু তোমার একটু ভুল আছে, কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু 1800 খ্রিস্টাব্দে। আর যে 15 নম্বর প্রশ্ন আছে যে ভারতীয় এশিয়াটিক সোসাইটি হচ্ছে 1784, একটু অপশানগুলো কিন্তু ভুল ছিল। 17 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম যে মিউজিয়ামটি হলো কি? সেটা দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। 18 নম্বর প্রশ্ন দেখো, স্মৃতিকথা হলো একটি কি? স্মৃতিকথা হলো একটা কিন্তু এই অপশানগুলোর মধ্যে হয়ে যাবে মৌখিক উপাদান। 19 নম্বর প্রশ্ন, ইতিহাসের জনক কাকে বলা হয়? তো ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। কোন লোককথার মূল চরিত্র মানুষ? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কিংবদন্তি লোককথার মূল চরিত্র মানুষ। 12 নম্বর প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি উক্তিটি কার? এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভলতেয়ারের। পুরাণ বিষয়ক তত্ত্বকে কি বলা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পুরাণ তত্ত্ব। গ্রিসের একটি অন্যতম কিংবদন্তি চরিত্র হলো কি? গ্রিসের একটি কিংবদন্তি চরিত্র হচ্ছে হারকিউলিস। দেখো, জাদুঘরের প্রথম উৎপত্তি কোথা হয়? জাদুঘরের প্রথম উৎপত্তি হয় কিন্তু গ্রিসে। তো এই ছিল তোমাদের 24টি প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকে সুস্থ থেকে, জয় হিন্দ, বন্দে মাতরম।